আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা একটা নাটকের সেটে আছি। আমার পাশে আছেন খুবই বিখ্যাত একজন অভিনেত্রী। অনেক বিখ্যাত না, একদম মিথ্যা কথা বলে বাড়ায় বাড়ায় বলে। বন্ধু তো। আচ্ছা, তোমার ইন্ট্রোডাকশন তুমি দাও। আমি একজন শিল্পী ভাই, আপাত মস্তক শিল্পী। আমার নাম রিমু রোজা খন্দকার। আচ্ছা, এই প্রথম আমার চ্যানেলে কেউ নিজের ইন্ট্রোডাকশন নিজেই দিল। জি। আচ্ছা, যে কারণে রিমুর সঙ্গে আজকে আড্ডা দিচ্ছি, আড্ডার বিষয়টা হচ্ছে তাণ্ডব। রিমু তাণ্ডব দেখায় তাণ্ডব ঘটায় দিছে। সে কি তাণ্ডব ঘটাইছে সেটা রিমুর মুখ থেকে আমি আমরা কিছু শুনবো। তাণ্ডব ঘটাই নাই। আমি তো টিকিটই পাচ্ছিলাম না, তারপরে আমি ফেসবুকে লিখছি পর্যন্ত যে প্লিজ একটা টিকিট হলো কেউ আমাকে দিবেন কিনা। তারপরে একজন ভক্তের মাধ্যমে একটা টিকিট আমি পেয়েছি এবং আমি একা একা দেখতে গেছি, আমার গার্লস গ্যাংদের ছাড়া। ওরা তো অনেক রাগ করছে, এটা একটা তাণ্ডব ঘটেছি। তারপরে যখন আমি যে দেখলাম, বিকজ আমি দেখতে যাচ্ছিলাম যে তুফানের পরে রায়হান রাফি অ্যান্ড সাকিব খান, মানে দুইজন কি তুফান নিয়ে আসছে বা কি তাণ্ডব নিয়ে আসছে। বাট আমার কাছে ভেরি সারপ্রাইজিং ছিল এই জন্য যে সবাই আমার পরিচিত মুখ। সাকিব ভাইয়ের সাথে আমি অনেকগুলো ফিল্মে কাজ করেছি, সে আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন। তো ভাইয়ার তো কাম ব্যাক আমরা সবাই দেখেছি, শিকারির পর থেকে ভাইয়ার যে ডেভেলপ দেখছি আমরা একটার পর একটা। তো লাস্টলি আমি একদমই মানে স্পিচলেস হয়ে গেছে। সাকিব ভাইয়ের যে ক্যারেক্টারের ভেরিয়েশন, ডায়লগ ভেরিয়েশন, ও মাই গড, সে নিজেকে কোথায় নিয়ে গেছে। এবং এটা আমাদের দরকার ছিল, উনি যে 25টা বছর ধরে আমাদের ফিল্মে করছে, এটা এই জন্য কিন্তু মানে আচ্ছা, দাঁড়াও, তুমি যদি সব বলে দাও আমি কোশ্চেন করবো। আচ্ছা সরি, আমি এতই অভিভূত এবং এতই আমি ভালো লাগছে যে আমি আসলে বিশেষ করে সাকিব ভাইকে 25টা বছর একটা নায়ক বাংলাদেশে একচেটিয়া উনি রাজত্ব করছেন, অন্য কোন নায়ক না। কিন্তু বলিউডে কিন্তু কেউ না কেউ আসে যায়, কেউ না কেউ আসে যায়। আমাদের বাংলাদেশে 25 বছর ধরে একা সাকিব ভাই, এটা একদম ওনাকে স্যালুট দেওয়ার মতো। হ্যাটস অফ সাকিব ভাই, লাভ ইউ। আমার প্রোগ্রামে ও একাই উপস্থাপক ও একাই গেস্ট। যাই হোক, আমার প্রথম কোশ্চেন, ওই যে একটা ভক্তের কাছ থেকে টিকিট পাওয়া গেছে, মেল ভক্ত না ফিমেল ভক্ত? তা জানি না, আমাকে বলছে যে আপনি ওখানে যে বলবেন, বললে হয়ে যাবে। তো ওখানে গিয়ে বললেই হয়ে যাবে? তো এরকম সুবিধা কি শুধু রিভিউ পাবে নাকি আমরাও পাইতে পারি? তোমরাও পাবা, তোমরা ফেসবুকে, আমি তো সবকিছু ফেসবুকে দেই। যেমন আমার এইটা প্রবলেম, ওটা প্রবলেম, এনআইডিটা প্রবলেম। সিনেমা দেখার পরে কি ওই ভক্তের দেখা পেয়েছে? না, পাইনি। তবে তাকে আমি থ্যাংক ইউ জানাই। ওকে। আর দ্বিতীয় কোশ্চেন, তুমি তোমার গ্যাং ছাড়া দেখেছো, তোমার গ্যাং এ কে কে আছে? ওই যে আমার 2 বিজনেস পার্টনার আছে, ওদের বাচ্চা কাচ্চারা আছে, সব বড় বড় হয়ে গেছে। ওর যারা মিডিয়ার কেউ না? মিডিয়ার কেউ না। আচ্ছা। তো এবার আমরা একটু তাণ্ডবে আসি। তাণ্ডব সিনেমায় শাকিব খানের ছাড়া আর কার অ্যাক্টিং খুব ভালো লাগছে? তোরটা ভালো লাগছে, তোরটা ভালো লাগছে, লুঙ্গি টঙ্গি পরে একদম ভালো লাগছে। তোমার ইন্টারভিউ তো আসতেছি। আচ্ছা, আমরা যেই নাটকের সেটে আছি, ডিরেক্টরকে দেখো। আমাদের নাটকের ডিরেক্টর ওই যে গুণবতী এবং স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সত্যজিৎ রায় তোমাকে চিঠি লিখেছে? ডেফিনেটলি। আমাকে কেন, আমাকে আর ডলিয়ানরকে। কি লিখেছে চিঠিতে? চিঠিতে তখন তো অনেক ছোট ছিলাম, মনে নাই। তবে তিনি আমাকে 2টা সম্বর্ধনা দিছে, একটা ইন্ডিয়ান কালচারাল সেন্টারে আর একটা আমার স্কুলে। কারণ ইন্ডিয়ান কালচারাল সেন্টারে যখন আমাকে মানে পুনে ইনস্টিটিউটের 2জন ডিরেক্টর সম্বর্ধনা দেয়, পথের পাঁচালী দেখানো হচ্ছে সূর্য দিঘল বাড়ি। তা সূর্য দিঘল বাড়িতে সত্যজিৎ রায় লিখে পাঠিয়েছিলেন একটা বাই 1 স্টার, এটা আমারই দুর্গা। তা আমি ভবিষ্যতে ওকে নিয়ে কাজ করারই করি। তারপর আমি কেঁদে দিচ্ছি ওখানটায়। তো আমার দাদা দাদিকে উনি দাওয়াত দিছিলেন ওনার বাসায়। সবচেয়ে মজার কথা হচ্ছে যে বলে, তুমি কাঁদতেছো কেন? এত বড় একটা সম্বর্ধনা, পুলিশ ইনস্টিটিউটে ম্যাট্রিকের সময় কেউ চান্স পায় না, মানে ইন্টারমিডিয়েটের পর পায়। তো সেই স্কলারশিপটা আমি পাইছিলাম। তারপর আমি বললো যে কেন কাঁদতেছো? আমি সে আমাকে স্কুলে বলে পচা ছাত্রী তুমি। না 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 না, অসম্ভব। আজকে আমাদের টপিক হচ্ছে তাণ্ডব। তাণ্ডব নিয়ে কি তুমি কিছু বলবা? আমি তাণ্ডব করে বেড়াবো, কারণ সাকিবের আমি প্রেমে পড়েছি। কারণ সাকিব এতটাই মানে সহনীয়। আমার সাথে যখনই লাউঞ্জে দেখাচ্ছে, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমার নাতি নাতকুরের সাথে, মানে এত মানে মানে পোলাইটলি সে সবাই হাক দিয়া ছবি তুলতেছে। আমার নাতি তো আমেরিকান, ও তাকাচ্ছে আর বলে একটু শাহরুখ খান। আমি যে এটা আমাদের সাকিব খান। আর এই যে সালাম করা, মানে আমি। তোমার কাছে শাকিব খানকে বেশি ভালো লাগে না শাহরুখ খানকে বেশি ভালো লাগে? সাকিব খান। শাহরুখ খান তো মানে পাশের দেশেরই অনেকে। উনিও তো কি জানে অ্যানিমেল করলো, ডাঙ্কি করলো, কি করলো না। তাহলে হ্যাঁ, যেটাই হোক, আমি তার 2টা ছবি দেখছি। তো একটা দীপিকা, জামান পাঠান রায়, তার ডাঙ্কি।
তো আমার কাছে একটা মিনিট, হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের সাকিব খান তো ছোট ইন্ডাস্ট্রির মধ্যে অনেক বিশাল আকার ধারণ করছে। থ্যাংক ইউ ইলোর আপা। পরে রাজ্জাকের পরে আমি বলবো সাকিব খান সুপারস্টার। রাষ্ট্র থ্যাংক ইউ ইলোর আপাকে অনেক অনেক থ্যাঙ্কস। উনি শর্টে যাবে, উনি এখন সিন করতে যাবেন। আচ্ছা, আমরা আমাদের আমাদের মূল পর্বে আবার ফিরে আসলাম। তো তাণ্ডবে শাকিব খানের পরে সাবিলা নূর ছিল, জয়া হাসান ছিল, তারিক আনাম খান ছিল, শহীদুজ্জামান সেলিম ছিল, ফজলুর রহমান বাবু ছিল, ভাই ছিলেন, এত মানুষের ভাইও ছিলেন, এত মানুষের রাইখা তুমি যে আমি পাশে আছি দেখে আমার নাম বলছো, এটা দর্শক বুঝে গেছে। ওটার জন্য বলি না আমি, তার থেকে আমার বন্ধু, আমি সব জায়গায় বলি, আমি সব জায়গায় মানে আমি প্রশংসা করি, বা আমার ক্যারিয়ারে আমার মিডিয়াতে নাটকে অভিনয় করার ক্ষেত্রে তুমি তোমার হাত আছে একটা, আমার একটা ব্লেস আছে আমার উপর। শাকিব ভাইয়ের সঙ্গে প্রথম কাজ কোন সিনেমায়? এটা হচ্ছে শাহাদাত হোসেন লিটনের একটা ছবিটার মধ্যে আমি ঘুষখোর পুলিশ অফিসার ছিলাম। হ্যাঁ। সিনেমাটা আমার নামটা মনে নেই। শাকিব ভাইয়ের সঙ্গে সিকোয়েন্স ছিল? হ্যাঁ, অবশ্যই। কি শাকিব ভাইকে কি অ্যারেস্ট করা হয়েছিল? ওরকম অ্যারেস্ট করেছিল, আমরা ঘুষখোর পুলিশ অফিসার ছিলাম, এরকম পুলিশের একটা থানার মধ্যে মধ্যে সিন হয়েছিল। আবার একটা টাইমে ওনাকে আমি সন্ধ্যার পরে মানে ওনার চেয়ারে হারান দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তখন আমি ভাইকে বললাম, ভাই পাশে আমি বসেছিলাম। আপনাকে আমি একটা কথা বলি কি, যে আপনি সুপারস্টার সাকিব খান, এভাবে ভালো লাগে না। ইউ ডিজার্ভ এ ক্যারাভান। ক্যারাভান। আমরা একটু এই লোকেশনটা একটু চেঞ্জ করব, আমরা আরেকটা লোকেশনে যাই। শাকিব খানের সঙ্গে প্রথম কাজ কোনটা? মেবি মনের বড় কষ্ট বা সামথিং এরকম একটা কিছু। আমি হচ্ছে ঘুষখোর পুলিশ অফিসার থাকি, থানার মধ্যে আমাদের সিন ছিল, ওটা ছিল আমার ফার্স্ট কাজ। তার আগে ওনার সাথে আমি ইন্ট্রোডিউস হয়ে গিয়ে আসছিলাম মেকআপ রুম থেকে। যখন আমি বলেছিলাম যে আমি ইডেন থেকে অনার্স মাস্টার করেছি, আমার নাম রিমু, আপনার সাথে আমার প্রথম কাজ হবে, আপনি সুপারস্টার। তার আগে আমার একটা ছোট পরিচয় দিয়ে, আমার আম্মুর নাম হচ্ছে টিনা, উনি বাংলাদেশের ফিল্মের একজন নায়িকা, আর্টিস্ট ছিলেন। ও মাই গড, আপনি টিনা ম্যাডামের মেয়ে? তার কথাটা কিন্তু এটা ছিল, টিনা ম্যাডাম বলছে, ম্যাডাম বলেছেন। অথচ আমার আম্মু যখন মারা গেছেন, উনিও তো অনেক বয়স অল্প, আমার সাথে মনে হয় না যে বয়সের অনেক পার্থক্য না হবে। হ্যাঁ, সে আমার থেকে বড়, 5-6 বছর বড় হতে পারে, তাহলে বেশি গ্যাপ থাকার কথা না। অনেক Absurd. পরে তো, হ্যাঁ, কিন্তু উনি চিনেন। অবশ্যই এটা তো আমাদের উচিত যে যেখানে আমরা যে জায়গায় কাজ করব, এটা মিডিয়া শুধু বলে না, যে অফিসে বা আমরা যাবো, ফাউন্ডার কে বা এটার মধ্যে কারা কারা ছিল, তাদের কি অবদান, এটা সবারই এই জানা ব্যাপারটা উচিত। কেমন লাগছে শাকিব খান যখন বলছে আপনি টিনা ম্যাডামের মেয়ে? আমার খুব ভালো লাগছে, এটার জন্য যে আমি খুব প্রাউড ফিল করছি। আমার এই যে শরীরটার লোম গুজবাম হচ্ছে। দেখো, গুজবাম হচ্ছে। আমি মানে ভেরি প্লিজ ছিলাম যে আমি খুব অনার ফিল করছি যে আমি কিছু হতে পারিনি, স্টিল নাও মানে প্রিন্সেস টিনা খান বললে এখনো আমার মাকে সবাই চেনেন।